আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা রাখি ভালো আছেন। অনেক প্রতীক্ষার পর বাংলাদেশ পুলিশের ক্যাডার সাব ইন্সপেক্টর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা হলো 5 অক্টোবর 2024 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 20 অক্টোবর 2024। এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থীর বয়স ও যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থীর বয়স হবে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে, অর্থাৎ 19 বছর হতে 20 বছরের ভিতরে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর, কিন্তু ওটা অনুযায়ী পদ্ধতি অনুষ্ঠিত হবে এটা হলো প্রার্থীর বয়স অনুসারে। শিক্ষাগত যোগ্যতা হলো অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস। শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। জনসংখ্যা বাংলাদেশ নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। শিক্ষানিবেশ কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। আমরা বলছি প্রার্থীর বয়স হচ্ছে 19 থেকে 27 বছরের ভিতরে হতে হবে, তবে বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে হলো 32 বছর পর্যন্ত। এখানে প্রার্থীর শারীরিক মাপ বলতে উচ্চতা, বুকের মাপ, ওজন, দৃষ্টিশক্তি। উচ্চতা হলো কমপক্ষে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ 32 ইঞ্চি, সম্প্রসারিত 34 ইঞ্চি, মহিলাদের জন্য দরকার নেই। ওজন, বয়স, উচ্চতা অনুযায়ী হবে। দৃষ্টিশক্তি নারী ও পুরুষদের ক্ষেত্রে 6/6। তবে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অন্যান্য আবেদনের নিয়ম হলো, যেমন ওই সর্বপ্রথম যেটা বলছে ওটাই। অনলাইনে আবেদনের বয়স সময়সীমা হলো 5 অক্টোবর 2024 সকাল 10টা থেকে 20 অক্টোবর 2024 12টা 59 পর্যন্ত বহাল তবিয়তে থাকবে। তবে আবেদন পূরণ করা অব্যাহতি পরে প্রত্যেক যোগ্য প্রার্থী ইউজার আইডি পাবে। এই ক্ষেত্রে প্রার্থীকে আবেদন পূরণ 24 ঘন্টার মধ্যে 40 টাকা অপ্রযোজ্য সার্ভিস বাবদ জমা দিতে হবে। পূরণকৃত পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত বিধা অনলাইন আবেদন পূরণ সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত করতে হবে। তৃতীয় হলো হেল্পলাইন। টেলিটক পরিবার নম্বর হতে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হবে। যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে 16 নম্বরে সেন্ড করতে হবে। আর যদি না হয় অনলাইনে ফর্ম পূরণের ক্ষেত্রে যে টেলিটক নাম্বারে 121 কল করে প্রথম 8 থেকে 1 নাম্বারে প্রেস করে এজেন্টের মাধ্যমে প্রয়োজনে অপারেটর নাম্বারে কল করতে হবে। এখানে একটা নাম্বার আছে, ওই নাম্বারে কল করতে হবে। আরও কিছু ধাপ আছে, যেমন প্রিলিমিনারি স্ক্যানিং। অন্যান্য আবেদন প্রার্থীদের ক্ষেত্রে মধ্যে SSC সমমান, ডিগ্রি ও স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল উচ্চতার ভিত্তি নির্ধারিত করে বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্যানিংয়ের মাধ্যমে নির্দিষ্ট লোকের শারীরিক মাপ দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। প্রিলিমিনারি স্ক্যানিং উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলের নাম্বারে, অর্থাৎ PET ফিজিক্যাল এন্ট্রান্স টেস্টের জন্য নির্ধারিত পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় SMS-এর মাধ্যমে জানানো হবে। এই কয়েকটি ধাপের ভিতরে একটা প্রিলিমিনারি স্ক্যানিং। তারপরে হলো ৪র্থ নম্বর হলো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই, শারীরিক সক্ষমতা, প্রবেশপত্র। 5 নম্বর হলো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাইকরণ। প্রার্থীদের নিজের এগুলা কি তা হলো প্রার্থীর নিজ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের সময়ের PET এবং 7টি ইভেন্ট যথা দৌড়, লং জাম্প, হাই জাম্প, পুশ আপ, সিট আপ, র্যাঙ্কিং, রোপ ক্লাম্বিং অংশগ্রহণ করতে হবে। PET সম্পর্কে ধারণা ক্ষেত্রে ইউটিউব বা বাংলাদেশ পুলিশ অফিসিয়াল চ্যানেল, বাংলাদেশ পুলিশ অথবা ভেরিফাই ফেসবুকে বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটের এইসব সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। যাই হোক, প্রার্থীদেরকে সকল কাগজপত্র, সাময়িক সনদপত্র, মূল কর্তৃপক্ষ সর্বশেষ এগুলা নিতে হবে। সর্বশেষ লিখিত ও মনস্ত কম্পিউটার দক্ষতা, মধ্যমতা, মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনের নিয়মাবলী এসব এগুলা থাকবে।
তারপরে হলো মৌলিক কী কী থাকবে এগুলো আমি একটা বলে দিচ্ছি। SMS করতে হবে কীভাবে, লিখিত, মনোনীত, কম্পিউটার দক্ষতা, বুদ্ধিমত্তা, মৌখিক পরীক্ষা, প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড সংস্করণ। এই লিখিত পরীক্ষার সময় বিশেষ করে শারীরিক কী কী পরীক্ষা, লিখিত মনোনীত পরীক্ষা হবে। যেমন লিখিত পরীক্ষার বিষয় হলো ইংরেজি এবং বাংলা ও কম্পোজিশন। 100 মার্কের পরীক্ষার সময় হলো 3 ঘন্টা। দ্বিতীয় নম্বর হলো সাধারণ জ্ঞান ও গণিত 100 মার্কের, তার সময় 3 ঘন্টা। মনুষ্যত্ব অর্থাৎ সাধারণ জ্ঞান 50 সময় হলো 1 ঘন্টা। তারপরে উক্ত পরীক্ষার সময়সূচি যদি পাশ করে প্রার্থীদের ক্ষেত্রে SMS জানানো হবে। 9 নম্বরে হলো কম্পিউটার দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা, মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এগুলো কিন্তু নেবে। মৌলিক প্রশিক্ষণ চূড়ান্ত মনোনয়ন। মৌলিক প্রশিক্ষণ সাব ক্যাডেট ইন্সপেক্টর নিজস্ব হিসেবে প্রার্থিত নির্বাচিতের ক্ষেত্রে পুলিশ একাডেমির সাদা রাজশাহীতে 1 বছর মেয়াদে মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে, তাছাড়া কিন্তু হবে না মৌলিক প্রশিক্ষণ। তাই বলে দিলাম। প্রশিক্ষণের সুবিধা হলো সরকারি বিধি মোতাবেক যেটা দরকার ওটা সবগুলো পাবে। তবে চাকরির সুবিধা হলো 2015 অনুযায়ী 10ম গ্রেডের 16,000 থেকে 38,640 টাকা প্রতি মাসে পাবে এবং প্রধানের সত্ত্বে শিক্ষানবিশ কার্ডের সাব ইন্সপেক্টর প্রদান করা হবে। এরই তো আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি সুন্দরভাবে দেখবেন। আমাদের পেজে এবং ইউটিউবে সুন্দরভাবে আমরা দিয়ে দেব কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে। তো আপনারা অবশ্যই সেখান থেকে জানবেন। যদি কোনো সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলবেন। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা হেল্প করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।